হাই ফ্রেন্ডস, দিস ইজ জাহিদ হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো একটা বুটেবল ফাইল থেকে, এই যে এরকম একটা বুটেবল ফাইল থেকে এরকম একটা আইএসও ফাইল কিভাবে তৈরি করতে পারবো সে বিষয়ে। ঠিক আছে, তো আমরা ভিডিওয়ে সরাসরি চলে যাব। ভিডিওয়ে চলে যাওয়ার জন্য আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ওপেন করে নিয়ে এখান থেকে আমরা লিখব IMG BURN লিখে সার্চ করব। সার্চ করার পর যে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে এখানে আমরা এই যে ডাউনলোড নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে মিরর এরকম একটা লেখা রয়েছে 7 নাম্বার অপশনটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমার ডাউনলোড করা আছে এজন্য এরকম দেখা যাচ্ছে, না হলে ডাউনলোড হয়ে যেত, যেটা আমি ডাউনলোড করে রেখেছি। তো চলুন, আমি ডাউনলোড করে রেখেছি জন্য আর নতুন করে ডাউনলোড করলাম না। এটা ডাউনলোডে যাওয়ার পর প্রোগ্রামসে এখানে কিন্তু এই যে এটা কিন্তু আমাদের যে সফটওয়্যারটি আমি ডাউনলোড করতে চাইলাম সেই সফটওয়্যারটি এটা আমরা রান করে নেব। এজ করে দিলাম, নেক্সট। ফিনিশ করে দিলাম। এখন আমাদের কাজ হলো এটা আমি ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিয়ে দেখেন এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে, ক্রিয়েট ইমেজ ফাইল ফ্রম অবলিক ফোল্ডার্স এরকম একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখান থেকে আমাদের যে বুটেবল ফাইলগুলো রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর এখানে যে নিউ ফোল্ডার এরকম একটা লেখা রয়েছে, এখানে কিন্তু আমাদের বুটেবল ফাইলটা রয়েছে। ঠিক আছে, তো এখানে আমি বুটেবল ফাইলটা সিলেক্ট করার পর আমরা এখানে এই যে ডেস্টিনেশন এরকম একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করার পর আমরা এই বুটেবল ফাইল থেকে যে আইএসও ফাইলটা তৈরি করব সেটা কোথায় রাখবো সেই পাথটা কিন্তু সিলেক্ট করতে হবে এবং আমরা এখানে কিন্তু সেইটা নামও দিতে পারি। ঠিক আছে, তো এখানে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম আর এখানে আমি লিখব উইন্ডোজ 7 আইএসও লিখে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের যেতে হবে অ্যাডভান্সে যাওয়ার পর এখানে একটু কাজ রয়েছে। এই যে বুটেবল ডিস্ক এরকম একটা লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে মার্ক ইমেজ বুটেবল এরকম একটা লেখা রয়েছে, এখানে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পর এখানে এই যে এখানে ক্লিক করে আমাদেরকে বুট যে ফাইলটা রয়েছে সেখানে যেতে হবে। ডেস্কটপে রয়েছে, নিউ ফোল্ডারে রয়েছে, এই যে বুট যে ফাইলটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ETFS বুট এরকম একটা লেখা রয়েছে, এটাতে ক্লিক করে ওপেন করে দিতে হবে। দেওয়ার পর এখানে কাজ শেষ। তারপর আমাদের আসতে হবে সেক্টরস টু লোড, এই যে লেখাটা এখানে আমাদের নাম্বার 4 দেওয়া আছে, এটা কেটে দিয়ে আমাদেরকে 8 দিতে হবে। 8 দেওয়ার পর এখানে আর তেমন কোনো কাজই নেই, এখানে আমরা জাস্ট এইখানে এই রেডির এখানে ক্লিক করে দেব, এটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ইয়েস করে দেব, আবার ইয়েস করে দেব, তারপর আবার যে নোটিফিকেশনটি রয়েছে এখানে ওকে করে দেব, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এইখানে কিন্তু আইএসও ফাইলটা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু কমপ্লিট হলেই এটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিটলি আইএসও ফাইল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভিডিও লং হওয়ার জন্য এটা স্কিপ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি সাকসেসফুল হয়ে গেছে। এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এই যে এইটা কিন্তু আইএসও ফাইল তৈরি হয়ে গিয়েছে আর এটা কিন্তু বুটেবল মানে বুট ফাইলটা সেটা। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই।